সকাল সকাল শাড়ি পরে সেজে গুজে আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। শাড়ি পরার উদ্দেশ্য একটাই, কারণ আমরা অক্ষরধাম মন্দির যাব। ওখানে একটু শাড়ি ঠাড়ি পরে গেলেই মানে এন্ট্রিতে কোনো সমস্যা হয় না, যেরকম স্লিভলেস শর্ট এগুলো পরে যাওয়া ওখানে মানা। তো আমরা ওই জন্য শাড়ি পরে গেছিলাম। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কুতুব মিনার, আমার ঘরের কাছে যেহেতু, ওই জন্য আমরা আগে কুতুব মিনার গেছিলাম। যারাই দিল্লিতে ঘুরতে আসছো একটু সময় নিয়ে আসবে, 3-4 দিন তো লেগেই যায় পুরো প্রপার তালিকা দিয়ে ঘুরতে। বাচ্চারা তো ভীষণ আনন্দ করে, শুরুতে ভীষণ ছটপট করে, তারপরে আস্তে আস্তে পুরো ঝিমিয়ে নেতিয়ে যায়, তারপরে কোলে নাও, তারপরে এইটা খাবো ওইটা খাবো, ভীষণ ঝামেলা করে। তো এটা হলো পুরো কুতুব মিনারটা। কুতুব মিনারে প্রচুর সময় লাগে, কারণ প্রচুর কিছু এরকম ভাঙা ভাঙা জিনিস, যেগুলো দেখতে আমার তো ভীষণই ভালো লাগে, আর ফটো তুলতে ইচ্ছা করে, ভিডিও বানাতে ইচ্ছা করে, কাজেই প্রচুর সময় লেগে যায়। তো সুতপা বলেছিল আমাকে পুরো দিল্লিটা ঘুরিয়ে দে, একটাও কিছু যেন না ছোটে। তো সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তারপরে ও তো পুরো ঘুরে ঘুরে আরামসে দেখছিল, আমরা একটু ফটো, আমাদের যেহেতু অনেকবার দেখা, তাই আমরা একটু ফটো ভিডিওটাই মন দিয়ে বেশি করছিলাম। আর ও খুব সুন্দর ঘুরে ঘুরে দেখছিল, মানে ওর বেশ ভালো লাগছিল, আর ওর ভালো লাগা দেখে আমাদেরও ভালো লাগছিল আর কি। তারপর সুতপাকে আমরা জোর জবরদস্তি আমাদের রিলের মধ্যে সামিল করলাম, তবে ভালোই হয়েছিল রিলসটা। তারপরে কুতুব মিনার থেকে আমরা বেরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তারপরে আমরা গেলাম লোটাস টেম্পেলে, কারণ খাবার দাবারও তো জরুরি। লোটাস টেম্পেলে গিয়ে সুতপার পছন্দের জিনিস চুড়ি পেয়ে গেল, প্রচুর চুড়ি কিনলো। তারপরে আমরা এন্ট্রি করলাম। একটু তুলনামূলক ভিড় ছিল লোটাস টেম্পেলে ওই দিন। তো আমরা খানিকটা সময় ওখানে ছিলাম, কাটালাম, ফটো তুললাম, ওই সব জায়গায় সেম জিনিস। তারপরে আমরা লোটাস টেম্পলটা ঘুরে, কি সবাই বাইরে বসেছিল, আমি সুতপাকে নিয়ে ভেতরে গেলাম। ভেতরে তো কিছু দেখার নেই লোটাস টেম্পলে, যাও বসে একটু ধ্যান করো, এইটুকুই হলো লোটাস টেম্পলে আছে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, বেশি সময় লাগে না লোটাস টেম্পলে। তারপরে আমরা অক্ষরধাম মন্দিরে চলে গেলাম, কারণ ওটা আবার বন্ধ হয়ে যাবে করে আমরা ওখানে বেরিয়ে গেলাম। অক্ষরধাম মন্দিরের ভেতরে তো কিছুই করতে পারবো না, ভিডিও ফটো সব তো জমা দিতে হবে, ওই জন্য বাইরে থেকে যতটুকু পারলাম ভিডিও ফটো করলাম। ভেতরে গিয়ে সব কিছু জমা দিতে হয় অক্ষরধামে, একদম খালি হাতে যেতে হয়, শুধু পার্সটা আর জলের বোতলটা তুমি নিয়ে যেতে পারো। তো এটা বাইরের থেকে লুক। সেখান থেকে আমরা বেরিয়ে তারপরে চলে আসলাম ইন্ডিয়া গেটে, কারণ ইন্ডিয়া গেটটা অনেকটা টাইম খোলা থাকে রাতের দিকে। তো আমাদের বাচ্চারা এখানে এসে খুব এনজয় করলো, বাবলস নিয়ে খেললো, অনেক কিছু খেললো, আর আমরা ফটোশ্যুটও তুললাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে আসলাম। তো এই ছিল আমাদের একদিনের পুরো 4টে স্পট দেখা, আর কিছু আমরা দেখতে পারিনি। এবার আবার নেক্সট ডে আমরা বেরোবো। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো।